আমার বাবা একজন ওস্তাদও ছিলেন, উনিও গান শেখাতেন, কিন্তু যেটা হতো যে ওই আমাকে শেখাতেন না, অন্যদের শেখাতেন। আচ্ছা। আর আমি ওটা শুনে শুনে মানে আমার খুব একটা ইন্টারেস্ট ফিল হতো যে এরকম মানে গান এত সুন্দর একটা ব্যাপার, মানে আমার মনে হতো যে আমি যদি একটু গাইতে পারি, তো আমিও দূর থেকে হয়তো আমি একটু গাইছি, তো একবার আব্বা শুনে ফেললো যে আমি ভালোই গাই, তারপরে হারমোনিয়াম ধরে ফেলি অটোমেটিক্যালি, আমার কোনো লেসন লাগে না, কিছু না, আমি একদম বাজিয়ে ফেলি, হ্যাঁ, উইদাউট এনি মানে কোনো টেকনিক্যাল কোনো কিছু জানি না, একেবারে উইদাউট এনি নলেজ আমি হারমোনিয়াম প্লে করে ফেলছি এভাবে, বা আমি গান একটা উঠিয়ে ফেলছি গলায়। তো তখন বাবা ফিল করলো যে না, মানে আমাকেও ওনার শিখালে হয়তো বা আমি কিছু করতে পারবো সামনে। তো তখন উনি সেই বিষয়টা চিন্তা করলেন এবং উনি আমাকে শেখালেন। সেভাবেই গানের শুরুটা, কিন্তু আসলে গানের শুরুটা কিন্তু প্রফেশনালি একদম তখন আমি গান শুরু করিনি, এবং ইভেন আমি কোনো প্রতিযোগিতাও ওইভাবে অংশগ্রহণ করিনি। একটা সময় আমি নতুন করিতে অংশগ্রহণ করেছিলাম, তারপরে আমার কিছু কারণে ওটা কন্টিনিউ করা হয়নি। সেরকমভাবে একটি প্রতিযোগিতায় আমি গিয়েছিলাম অনেক আগে, সেটা একটি প্রাইভেট চ্যানেলে, এবং সেখানে যে আমি প্রতিযোগিতায় বেশ ভালো একটা জায়গায়ও পৌঁছে গিয়েছিলাম। সালটা যদি আমরা মেনশন করি, সালটা হবে 2003। ওকে, মোটামুটি ছোটই আমি তখন, বা আরো আগে 2002ও হতে পারে, এরকমই সমসাময়িক। সমসাময়িক। তো ওই সময়টায় যখন আমি গেলাম, ওইখানে আমি অংশগ্রহণ করলাম, এবং অংশগ্রহণ করে খুব ভালো একটা অবস্থানেই আমি এলাম। এটা মিউজিক রিয়েলিটি শো ছিল এটা, হ্যাঁ। আচ্ছা। কিন্তু সেটা এখনকার যে রিয়েলিটি শোজ গুলো হয় এই প্যাটার্নে ছিল না, একটু অন্যরকম, একটু ফর্মাল প্যাটার্ন, একটু ওইখানকার প্রেজেন্টেশনও এরকম ছিল না, হ্যাঁ। আর ওখানকার প্রোগ্রামগুলো হতো খুব মাপা, যে আপনার পারফরমেন্সও খুব মাপা, একটা সময়ের ব্যাপার ছিল, একটা অন্যরকম, আর অনেকগুলো এপিসোড হতো না। তো ওইভাবে অংশগ্রহণ করা, এবং ওখান থেকে সামহাও একজন মানুষের সঙ্গে, ওখানে যিনি দায়িত্বরত ছিলেন, তার সঙ্গে পরিচয় হলো। একটা সময়ে উনি আমাদের বাসায় এলেন, সেটাও আরও প্রায় তারও ওই প্রোগ্রামটা হওয়ারও 2 বছর পরে হবে, বা 1 বছরের মাথায় হবে। তো এই সময় এইভাবে করে তার সঙ্গে আমাদের পরিচয়ের একটা সূত্রপাত হলো, এবং তার সঙ্গে আমাদের ওটাকে কি বলে, একটা সুন্দর রিলেশনশিপ হলো, লাইক একজন আত্মীয়ের মতো। আমাদের বাসায় খুব আসা যাওয়া ছিল, সামহাও আমার মা বাবার সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে সেই জায়গা থেকে তখন আমারও আস্তে আস্তে বয়সের সময়টা, এই সালগুলো এগিয়ে আসতে থাকলো। যেমন 2006-এর কথা বলছি আমি, তখন আমি এসএসসি পাশ করেছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। পয়েন্ট টু বি নোটেড ফর আদার গার্লস, যারা মানে অনেকেই থাকবেন আমার মতো সেম জার্নিতে, যারা শুনবেন তারা বুঝতে পারবেন যে হয়তো তাদের জীবনেও এমন জার্নি থাকবে। সেক্ষেত্রে পড়াশোনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তাদের অবশ্যই এডুকেশনের উপর প্রায়োরিটাইজ করতে হবে। তো তারপরে সেই জায়গা থেকে যখন উনি আমাদের বাসায় যখন খুব যাতায়াত শুরু করলেন, এবং আমার মার সঙ্গে ভালো পরিচয়, উনি যেটা ছিলেন যে ঢাকায় ছিলেন একা, তার পরিবার ছিল না, সো অনেক কারো হাতের রান্না খাওয়ার মতো সৌভাগ্য তার ছিল না। তো দেখা যেত আমার মা খুব ভালো রান্না করেন, তো মানে এই লেভেলের সম্পর্ক চলে গেছে। হ্যাঁ, এই লেভেলের সম্পর্ক, উনি বাসায় এসে আমার মায়ের হাতে রান্না খেলেন। তো একটা সময় আমার মনে হলো যে আমার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছেন, এবং তখন নাকি আপনি বুঝতে পারছিলেন যে উনি নোটিস করলো আপনাকে, নাকি আপনি বুঝতে পারছিলেন? উনি নিজেই বুঝতে পেরে উনি আমাকে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত দিচ্ছিলেন টুকটাক। তো আমি তখন বুঝতে পারলাম, তখন আমি বুঝে চিন্তা করলাম যে এটা কি করে হয়, কারণ বয়সের একটা গ্যাপ আছে। ভালো, আপনি যদি আমি একটু আমাদের দর্শক যারা আছেন তাদের বোঝার জন্য যদি বলি, আপনি সেই সময় যদি 16 থেকে 17 হয়ে থাকেন, তাহলে ওনার এজ কত ছিল? আপনার ডাবল এরকমই হবে। হি ওয়াজ দেন 34, 35, উনি আমার 17 to 18 ইয়ার্স ওল্ড বেশি ছিলেন, এরকম হবেন। তো তখন মনে হলো যে বাট এই যে বয়সটা আমি আপনাকে বলছি, তো এই বয়সটা মানে উনি কিন্তু এরকম একটা দেখতে ছিলেন না যে আপনি সহজেই বয়সটা ধরে ফেলতে পারবেন, বাট আমি আপনাকে অরিজিনাল এইজটা বলছিলাম আর কি। তো তারপরে বাবা মার সঙ্গে যেহেতু ওনার ভালো সম্পর্ক হয়ে গেল, বিশেষ করে আমার মায়ের সাথে। আর আরেকটা ব্যাপার আছে এখানে, আমার তো ভাই নেই। তো তখন এরকম কেউ যখন খুব ছেলের মতো খুব আমার মায়ের সঙ্গে খুব ভালো, মানে একটা কি বলে ওটাকে, খুব তাকে ওরকম ফিল করায় যে না আমি আপনার ছেলের মতোই, তখন আমার মা তো একদম খুব ইমোশনাল। তো মা মনে করে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ছেলে নাই, আমার ছেলের মতো। তো এইভাবে করে আমার মাও তাকে খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন, এবং
এভাবেই চলছিল। উনি আমাদের বাসায় আসতেন, তো আমি যখন পড়তে টড়তে বসতাম, অনেক সময় এমন আছে যে উনি এসে দেখছেন আমি পড়াশোনা করছি, আমাকে উনি বলতেন যে এটা এইভাবে করলে ভালো হয়, বা ওটা ওরকম করো, বা এই সাবজেক্টের জন্য তুমি কিন্তু কোচিং করতে পারো, এরকম বিভিন্ন রকম অ্যাডভাইসও উনি দিতেন। সবকিছুই তখন আমি মনে করতাম যে না, হি ইজ লাইক মাই বিগ ব্রাদার, এরকম একটা ব্যাপার ছিল। বাট ওটা আমার মাথায় কখনো আসেই নাই। দেন তারপরে ওই যখন সময় পার হতে থাকলো, একটা সময় হি ফেল্ট যে এরকম কিছু, যেটা আমি আসলে কখনো চিন্তা করিনি। প্রপোজ করলো কি? না না, আচ্ছা, খুব ম্যাচিওর ছিলেন তো উনি। এই যে এখনকার ছেলেমেয়ের মতো ওই প্রপোজ করা, ওই হাঁটু গেড়ে বসে রিং নিয়ে প্রপোজ করা, এই ধরনের ব্যাপারই ছিল না একেবারে। ওকে। ব্যাপারটা ছিল যে উনি আমার মার সঙ্গে সরাসরি কথা বলেছেন। উনি আমার মাকে বলেছিলেন যে উনি বিয়ে করতে চান। একদম খুব সিম্পল, মানে এটার মধ্যে অনেক বেশি খুব ঘটনা নাই যে খুব একটা এটার পেছনেও অনেক ঘটনা আছে, এরকম না। খুব সিম্পল ওয়েতেই বলেছেন। এবং আমার মা বলেছেন যে উনি আসলে আমার মেয়ে তো অনেক ছোট, এখন এই বয়সে আমি বিয়ে দিব না, একটাই মাত্র মেয়ে, অনেক স্বপ্ন আছে আমাকে ঘিরে, তো এটা আরো পরে হলে ভালো, এখনই না। আর যেহেতু সামনে আপনি যখন ক্লাস 8টা পার করে গেলে 9-এ উঠলেই কিন্তু তখন যে পড়াশোনার আমাদের ছিল, সেটাতে কিন্তু আপনি 9-10টা কিন্তু মানে আপনি ম্যাট্রিকের প্রিপারেশন নিচ্ছেন কিন্তু ক্লাস 9 থেকেই, বলা যায়, তাই না? তো তখন তো এরকমই ছিল ব্যাপারটা। সো 9-এ উঠছি মানে কিন্তু তখন আপনার 2 বছর একদম খুব মনোযোগের সাথে আইসিসি পাস করার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, এরকম একটা ব্যাপার।